বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমার এই যে দেখুন কি কাজ, ভাজে আটা না দিয়ে। এর আগেও তো আপনাদেরকে এইভাবে দেখিয়েছিলাম। একদিকে রান্না করছি আর একদিকে আয়রন করছি। দেখতে পাচ্ছেন কিরকম শাড়িতে জড়ো হয়ে আছে। দেখুন, এতে একটা শাড়িতে 75 টাকা করে নিয়ে নিচ্ছে। তাহলে 75 টাকা করে দেওয়া এবং ফোনে 300 টাকা দেওয়া। তাহলে এবার আপনি চিন্তা করুন যে এইগুলো কত খরচ হয়। তাহলে এইগুলো যদি সবাই একটু ধৈর্য মেনে, এই তো শিক্ষা, মানুষ পেটের ভেতর থেকে শিখে আসে না। আমিও তো এইভাবেই কাজ করছি। দেখুন শাড়িটা কত জড়ো হয়ে আছে। দেখুন এই শাড়ি এরকম ভাবে 5টা আয়রন করলাম। আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটাও দেখুন কেমন হলো। এইটা আয়রন করলাম, এই মাত্র আয়রন করলাম। একদিকে রান্না করছি, একদিকে আয়রন করছি। তো বন্ধুরা দেখুন আয়রনটা হচ্ছে কিনা দেখুন, চেষ্টা করলে সবেই হবে। তো যাই হোক, এটা একদিকে আমি রান্না করে এলাম, একদিকে রান্না করতে করতে এদিকে একটু দেখলাম যে না, একটু সময়টা একটু কাজে লাগাই। কারণ এই যে দেখুন, এই শাড়িগুলো যদি এত টাকা নেয়, 75 টাকা করে যদি নেয়, তাহলে কিন্তু অসম্ভব দেওয়া। কারণ সবার পক্ষে সব রোজগারটা হয় না। কিন্তু আমরা ঘরে বসে এই কাজগুলো সবাই করতে পারি। কেন করতে পারবো না? দেখুন দেখুন, একটা আয়রনে যদি আয়রন কিনে আয়রন করতে হয়, তাহলে এটাই কেন হবে না? সেই কথাই বলে না, হাতে খায় না খাড়িতে খায়। খাড়িতেও খাওয়া যায়, হাতেও খাওয়া যায়। কিন্তু দেখুন এই যে এত জড়ো হয়ে আছে শাড়িটা, এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে মানুষ একটা যদি কর্ম করব বলে সব দিকে হয়। এই তো আমি রান্না বান্না করে আমি দেখুন এদিকে আমি আবার শাড়িগুলো আয়রন করতে বসেছি। কিন্তু এটা যদি সবাই বুঝতো, সবাই যদি করতো যে না, কেন দেবো এত টাকা, 75 টাকা করে একটা শাড়ি আয়রন করে যে 75 টাকা করে দিতে হয়, তাহলে 5টা শাড়িতে কত পড়ছে চিন্তা করুন। তাই দেখুন বন্ধুরা, এটা কি আয়রন হচ্ছে না? আপনারা দেখুন, হয়তো একটা হাসি পাবে, হয়তো আপনারা একটু হাসবেন যে গীতাদি পাগল হয়ে গেছে। কিন্তু পাগল নয়, পাগল কিন্তু সবাই। পাগল হলে না, পাগল হলে পাগলের লক্ষণ আলাদা হবে। আমার ভাগ্যে যদি পাগল আছে, আমি কিন্তু পাগল হব। সেটা কারো কিছু বলে কিছু নেই। অনেকে বলে না, তুমি ফেসবুক করছো এই বয়সে, তোমার মাথা গরম হয়ে গেছে, তুমি কিন্তু পাগল হয়ে যাবে। পাগল যদি আমার ভাগ্যে আছে, আমি পাগল হব। কিন্তু মানুষকে তো আমি একটু আনন্দ দিচ্ছি। তাই দেখুন, আপনারা দেখুন, এইভাবে যদি একটু সবাই মিলে যদি একটু কষ্ট করে না, যদি কষ্ট করে, তাহলে কিন্তু সবাই একটু এই জিনিসগুলো যদি বুঝে, তাহলে তার অনেক পয়সা বেঁচে যায়। তো দেখুন বন্ধুরা, এটা আমার একটু সময় লাগবে। সময় লাগলেও দেখুন আপনারা কিভাবে, দেখুন এইভাবে হাতটা ঘুরছে। এরপর আমি কালকে যদি সময় পাই, কালকে আমি কিছু মেশিন সেলাইয়ের আছে, মানুষের সবই শিক্ষা দরকার। তো আমি সবই শিক্ষা, যতটুকু করার শিক্ষা সে ততটুকু শিক্ষা করে রেখেছি। তো এইভাবে এই বয়সে আমি যে এত এনার্জি করে কাজ করছি, আপনারা আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। আর দেখুন কিভাবে কাজটা করছি, আপনারা দেখুন। এরকম যদি প্রতিটি বাড়িতে প্রতিটি মেয়েরা যদি এরকম করে, তাহলে স্বামীর টাকা ধ্বংস হয় না, শ্বশুর শাশুড়ির টাকা ধ্বংস হয় না। অনেকে এখনকার বলে যে না, এইগুলো নিয়ে যাও। অনেকে বৌমাগুলো, অনেকে আমি দেখেছি শ্বশুরকে শাড়ি ধরে দিয়েছে, বাবা এইগুলো একটু এনে দেবেন তো আয়রন করে। কিন্তু কেন? এটা একটু, এই কটা বাজছে এখন? বাজছে প্রায় 12:30 একটা। কিন্তু এখন সারা দুপুরটা আর কি করা যায়? ফালতু তো বসে থাকতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবেই আমি আয়রন করব। আর আপনাদেরকে দেখিয়ে দেবো আয়রনটা হচ্ছে কিনা। আয়রনটা হচ্ছে কিনা আপনাদেরকে দেখিয়ে দেবো। তা আপনারা দেখতে থাকুন, একটুকু জড়ো থাকবে না। এরকম ভাবে 5টা শাড়ি আয়রন করলাম। 5টা শাড়ি ধৈর্য মানতে হবে, সব কিছু ধৈর্য মানতে হবে। দেখতে পাচ্ছেন এই জড়োগুলো একটুকু থাকবে না। তো তাহলে একটা যদি আয়রনে যদি আয়রন করতে দেওয়া হয়, তাতে যদি এত টাকা যায়, তাহলে আমরা কেন ঘরে বসে এগুলো পারবো না? আপনারা বলুন। দেখুন একটুকু জড়ো থাকবে না। আপনাদেরকে আমি সামনে দেখিয়ে দিচ্ছি যে এইগুলো একটু ধৈর্য, মানে আমি কিন্তু ফালতু বসে থাকতে পারি না। আমার মনে হচ্ছে রান্না হয়ে গেল, এরপর আমি এতটা সময় কি করে পার করবো? তো আমি সারাদিন কিন্তু কাজে ব্যস্ত থাকি। আবার খাওয়া দাওয়া করে আমি একটু বিকেলে কালেকশনে বেরোবো। কারণ কয়েকদিন মেঘের অবস্থা খুব খারাপ গেল। অনেক লোকের দায়িত্ব নেওয়া আছে, আধার কার্ড, রেশন কার্ড, তারপরে বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, অনেকগুলো অনেকে পারে না, সময় দিতে পারে না, বা সবাই সবটাই জানে না। তো বন্ধুরা, আমি মানুষের যাতে উপকার করতে পারি। এবং আপনারা দেখুন এই যে আয়রনটা যেটা আমি করছি, সেটা আপনারা মন দিয়ে দেখবেন, ধৈর্য মেনে। আপনারাও বাড়িতে যারা যারা দেখছেন, দিদিরা, রান্নাও হবে আর আয়রনও হবে। তো দেখুন এই শাড়িটাই কম জড়ো হয়েছিল না, একটু আগে আপনাদেরকে দেখালাম। একটু একটু পরিশ্রম করবেন, তাতে আয়রনের দরকার হবে না। কারণ আয়রন আমরা কিনে, সবাই বলি কিনে আমরা এসব আয়রন করব, কিন্তু না, একটা কুকারের মাধ্যমে
কুকারের মাধ্যমেও একটা দেখুন কিভাবে দেখুন এগুলো দেখুন একদম পুরো একদম সত্যি যেমন আয়রন করে দেয় সেরকমভাবে দেখুন আমিও আয়রন করছি। তো আপনাদের দেখুন যে অযথা সময় নষ্ট না করে দিদিরা অযথা সময় নষ্ট না করে দিদিরা একদিকে রান্নাও হবে আবার একদিকে এসবও কাজ হবে। যদি আপনারা না পারেন আমি শিখিয়ে দিয়ে আসবো, কিন্তু আপনারা এসব কাজ করবেন। এই তো সন্ধ্যাবেলা একটু ঠাকুর নাম করবেন, আর এই তো রান্না বান্নার সংসারে এখনকার বউদের বেশি কাজ থাকে না, সব কোয়ার্টারের মতো খাওয়া দাওয়ার ঘুম। তো এর মধ্যেই দেখুন আপনারা কতটা শাড়িটা জড়ো ছিল আপনারা দেখুন। এইভাবে এইভাবে যদি আপনারাও দিদিরা আপনারা যদি একটু পরিশ্রম করেন দেখুন সেই জড়ো শাড়িটা দেখুন কিভাবে আমি বাগালাম। কিন্তু আরও আছে শাড়ি, আরও যে নেই তা না। এই দেখুন আরেকটা আছে, এইটা একটা করলাম, এইটা আরেকটা জড়ো হয়ে আছে। এগুলো কারণ বাইরে যেতে হয়, ভালো শাড়ি পরে বাইরে যায় না, কারণ ভালো শাড়ি পরে গেলে নষ্ট হয়ে যাবে। আবার এবার বর্ষা আসছে, শুকোনোর অসুবিধা। তো তাই বন্ধুরা দেখুন এইটা কেমন হলো, আপনার এই আয়রনটা কেমন হলো, কেমন লাগলো দেখুন। এই যে এটা কেমন লাগছে দেখুন। এটা একদিকে রান্না করলাম আর একদিকে এটা আর কি একটা উপস্থিত বুদ্ধি নিলাম যে ঠিক আছে আমি তাহলে এটা একবার নিজে হাতে এগুলো দেখিয়ে দিই সবাইকে। কিন্তু দিদিরা আপনারা এই সকল করবেন তো? যদি না করেন তাহলে কিন্তু আপনাদের টাকা ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা শাড়িতে যদি 75 টাকা করে দিতে হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের কিন্তু আয় বলে কিছু থাকবে না। তাহলে আপনারা নিজেরাই করুন না এগুলো তো আপনারাও মানুষ, আপনারা তো পারবেন। শুধু সারাদিন ফোন ঘাঁটলে হয় না, ফোনও ঘাঁটো, ফোনেরও নিয়ম আছে, কিন্তু যেখানে ফোনে যেটা জানতে পারবে বুঝতে পারবে সেই কাজটা করো। বাকি সময় ফোন ঘেঁটো না, ফোন ঘাঁটলে কিন্তু অসুবিধা, কারণ সব সময় সবটা ভালো দেয় না ফোনে। হ্যাঁ, কিন্তু তুমি দেখবে যেটা আমার এনার্জি আসবে, যে কাজটা করবে সেই কাজটা একটু মন দিয়ে করবে। তো বন্ধুরা দেখুন আপনারা, আর দিদিদেরকে তো আমি বলছি যে দিদিরা তোমরা একটু কষ্ট করো, একটু পরিশ্রম করো। দেখো সেই শাড়িটাই কিভাবে আমি নিয়ে এলাম। এতটা পুরোটা জড়ো হয়ে গেছিল। তো তার জন্যে দেখুন কীরকম আমি একটু কষ্ট করলাম। আমি দেখলাম না এটা জলটা গরম করলাম, জল গরম করে তারপর এইভাবে একটু পরিশ্রম করে তারপর আমি যেমন আয়রন করে সেইভাবে দেখুন আপনারা দেখুন। এখন এটা অনেকটা বাকি আছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই দেখুন সেই জড়ো শাড়িটা কিভাবে আমি এটাকে আস্তে আস্তে ধাপে ধাপে নিয়ে আসব। তারপরে আমি এটাকে মনের মতো তৈরি করে দেবো। বুঝতে পারছেন? তাহলে আমরা যখন শাড়ি পরে বেরোবো তখন শাড়ির পোঁচগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। তো তাই বন্ধুরা আপনারা দিদিদেরকে একটু বলুন যে গীতাদি যেমন এই কাজগুলো করছে তেমনি তোমরাও একটু কষ্ট করে করো। একটু কষ্ট করতে হবে, শুধু স্বামীর ভরসা করলে চলবে না। আমরা নিজেরা একটু এইভাবে আমি সংসার গড়েছি, কারণ বহু দুঃখ কষ্ট নিয়ে। কারণ আমি যদি নুনডুরে হতাম তাহলে কিন্তু বাগাতে পারতাম না। কিন্তু একটু সঞ্চয় করে চালাতে হবে সবাইকে। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার ভালো কামনা করি। আর দিদিরা রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমোবেন না, ভিডিও দেখবেন না, টিভি দেখবেন না। আপনারা সবাই এদিকে চলে আসুন কাজে, আমার মতোই কাজে যুক্ত হয়ে যান। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কীরকম শাড়িগুলো নিয়ে এলাম দেখুন। আপনারা তো দেখছেন। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই কাজ এখন মোটামুটি 3টা পর্যন্ত চলবে। এই শাড়িটা আরেকবার আয়রন করে দিই। ওটা হলো আজকে 3টা, আবার কালকে 3টা, কারণ যতটুকু ফাঁকা সময় পাই। এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বাইরে যাব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। দুদিন একটু অসুস্থ ছিলাম, উপোস করে। আজ আমি একটু আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন। আমার মতো যেন সব মেয়েরাই কাজে এগিয়ে যায়। একটু লজ্জার কিছু নেই, সবাই হয়তো একটু হাসবে, হাসার কিছু নেই। আমার কাজ আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নমস্কার বন্ধুরা, আজকের মতো রাখলাম।